আজকে আমি আপনাদের এমন একটা মুভির গল্প বলতে যাচ্ছি যেটা দেখার পর আপনি ভাববেন ভালোবাসা একজন মানুষকে ঠিক কতটা ভয়ঙ্কর করে তুলতে পারে। কারণ এই মুভির গল্পে ভালোবাসা ধীরে ধীরে এমন এক অবস্থায় পরিণত হয় যেখান থেকে আর ফিরে আসার কোনো পথ থাকে না। তো চলুন শুরু করা যাক। মুভির শুরুতে আমরা দেখি বেয়ার নামের একটা ছেলেকে, যে তার ছোটবেলার বন্ধু নিকিকে অসম্ভব ভালোবাসে, কিন্তু এই কথাটা নিকিকে বলার সাহস তার একদমই নেই। তাই সে এক রেস্টুরেন্টের ওয়েট্রেসকে সামনে বসিয়ে নিকিকে প্রপোজ করার প্র্যাকটিস করছে। এটা দেখে তার বন্ধু ইয়েনের বেশ ক্রিঞ্জ মনে হয় এবং সে বলে এভাবে কাজ হবে না। বেয়ার খুবই সাদাসিধে নিরীহ প্রকৃতির ইন্ট্রোভার্ট টাইপের একটা ছেলে, তাই সে নিজের মনের কথাটা নিকিকে বলতে ভয় পায়। সে ভাবে যদি নিকির মনে তার জন্য ভালোবাসা না থাকে তাহলে সে হয়তো নিকির বন্ধুত্ব হারিয়ে ফেলবে। যাই হোক, সেদিনকার মতো বেয়ার বাড়ি ফিরে যায় এবং গিয়ে দেখে তার বেড়ালটি মরে পড়ে আছে। এটা দেখে বেয়ার খুবই কষ্ট পায়। আজকে বেয়ার নিকি আর অন্য কিছু বন্ধুদের সাথে নাইট আউটে যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু মন ভালো না থাকায় তার যেতে ইচ্ছে করছিল না। বিছানায় শুয়ে শুয়ে নিকির সোশ্যাল মিডিয়া ঘাটার সময় নিকির কল আসে। কলে নিকি তাকে জিজ্ঞেস করে আজ সে কখন আসবে। উত্তরে বেয়ার জানায় সে ভীষণ ক্লান্ত, তাই আজ আর আসতে পারবে না। কিন্তু নিকি বারবার অনুরোধ করতে থাকলে শেষ পর্যন্ত বেয়ার রাজি হয়ে যায়। কলটা কাটার সময় নিকি চিৎকার করে ওঠে। কি হয়েছে জানতে চাইলে নিকি বলে তার ক্রিস্টাল নেকলেস ড্রেনের মধ্যে পড়ে গিয়েছে। এটা শুনে বেয়ারের মাথায় একটা আইডিয়া আসে। সে নিকিকে একটা নতুন ক্রিস্টাল নেকলেস গিফট দিয়ে প্রপোজ করবে বলে চিন্তা করে। তাই সে তাড়াতাড়ি রেডি হয়ে একটা দোকানে যায় ক্রিস্টাল নেকলেস কিনতে। কিন্তু একটাও নেকলেস পছন্দ না হলে তার চোখ যায় একটা র্যাকের দিকে যেখানে জাদু টোনার জিনিসপত্র রাখা ছিল। তার মধ্যে থাকা ওয়ান উইশ হুইলও তার নজর কাড়ে, যেটার প্যাকেটের গায়ে লেখা ছিল এটা হাতে নিয়ে যে কোনো উইশ করে মাঝখান থেকে ভেঙে দিলেই সেই উইশ পূরণ হয়ে যাবে। বেয়ার এসব জিনিসে বিশ্বাস করে না, কিন্তু সে জানে নিকির এই ধরনের জিনিস খুবই পছন্দ, তাই সে এটা কিনে নেয়। টাকা দেওয়ার সময় দোকানদার তাকে বলে এটা অনেক পপুলার একটি পণ্য, কিন্তু যারাই এটা খুলে উইশ চেয়েছে তারাই পরে দোকানে এসে কমপ্লেন করেছে। বেয়ার কথাটা পাত্তা না দিয়ে বারে চলে যায় নিকি আর তার বন্ধুদের সাথে আড্ডা দিতে। সেখানে নিকি, ইয়েন এবং সারা আগে থেকেই উপস্থিত ছিল। তারা সবাই একই জায়গায় কাজ করে। সবাই কথা বলার সময় বেয়ার নিকিকে প্রপোজ করার সুযোগ খুঁজতে থাকে, কিন্তু ইয়েন চায় না এর কারণে তাদের আজকের রাতটা নষ্ট হোক। নিকি এবার উঠে চলে যায় ড্রিঙ্কস আনতে। বেয়ার সেখানে দৌড়ে গিয়ে তার সাথে কথা বলতে থাকে। ঠিক তখনই ইয়েন আর সারা সেখানে চলে আসে আর বেয়ারের কথাটা বলা হয় না। সেদিন আড্ডা শেষ করে বেয়ার নিকিকে তার বাড়ি পৌঁছে দেয়। নিকি গাড়ি থেকে নেমে বেয়ারকে বাই বলে তার ঘরের দিকে হাঁটতে থাকে। বেয়ার মনে করে এরকম সুযোগ আর পাওয়া যাবে না, তাই সে নিকিকে পেছন থেকে ডাক দেয়। নিকি তার গাড়ির কাছে এসে কেন ডেকেছে জিজ্ঞেস করলে বেয়ারের মুখ থেকে কোনো কথা বের হয় না। বেয়ার আমতামতা করতে থাকলে নিকি চলে যায়। এরপর বেয়ারের নিজের ওপর খুব রাগ হয়। কি করবে বুঝতে না পেরে বেয়ার তার ব্যাগ থেকে সেই উইশগুলো বের করে উইশ করে যেন নিকি তাকে পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসে, আর নিয়ম অনুযায়ী সেটা ভেঙে ফেলে। সে নিজেও বোঝে না কাজটি সে কেন করলো। সে গাড়ি স্টার্ট দিতে যাবে আর তখনই নিকি তার গাড়ির কাছে এসে দাঁড়ায়। এসে বলে আমি আনকমফোর্টেবল ফিল করছি, বাড়ি যেতে ইচ্ছে করছে না, আমি কি আজ রাতটা তোমার বাড়িতে থাকতে পারি? বেয়ার এটা শুনে পুরো অবাক। সে মনে করে নিকি হয়তো একটু বেশি ড্রিঙ্ক করে ফেলেছে, তাই ভুলভাল বকছে। কিন্তু নিকি নাছোড়বান্দা হয়ে নিজেই গাড়িতে উঠে পড়ে। এরপর সে বলে তার বাবা ক্যান্সারে আক্রান্ত, আর এই বলে কাঁদতে থাকে। বেয়ার তাকে সান্ত্বনা দিয়ে নিজের বাড়ি নিয়ে যায়। নিকি এসে বলে এখানে তার খুব ভালো লাগছে, কারণ পুরো ঘরে বেয়ারের গায়ের গন্ধ ছড়িয়ে আছে। বেয়ার তার বেডরুমে নিকিকে শুতে দিয়ে বাইরে যেতে যাবে, তখন নিকি বলে ওঠে তুমি চাইলে আমার পাশে শুতে পারো। বেয়ারের বিশ্বাসই হচ্ছিল না এসব কি হচ্ছে। সে নিকির পাশে গিয়ে বসলে নিকি তার কাঁধে মাথা রেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। বেয়ারের তখন অবস্থা খারাপ। নিকি এরপর তার দিকে ঘুরে একটা ভালোবাসার দৃষ্টিতে তাকিয়ে থাকে। বেয়ার কিছু বুঝতে পারার আগেই নিকি তার কাজ শুরু করে দেয়, কিন্তু পরক্ষণেই নিকি ভয়ে লাফিয়ে ওঠে এবং বিছানা থেকে পড়ে যায়। সে হঠাৎ এমন ভাব করে যেন সে জানে না এতক্ষণ কি হচ্ছিল। নিকির এমন স্বভাব দেখে বেয়ারও ঘাবড়ে যায়। নিকি বেয়ারকে সরি বলে আর বলে আমার স্ট্রেসের কারণে মাঝে মাঝে এরকম হয়। সে রাতের মতো দুজনেই ঘুমিয়ে পড়ে, কিন্তু নিকির আজকে এমন অদ্ভুত আচরণ দেখে বেয়ার চিন্তায় পড়ে যায়। সকালে উঠে বেয়ার নিকিকে দেখতে না পেয়ে ভাবে সে হয়তো তার বাড়ি চলে গেছে, কিন্তু কিচেনে গিয়ে সে চমকে যায়, কারণ সে দেখতে পায় নিকি এখনও যায়নি এবং সে মেঝেতে বেয়ারের বেড়ালটির একটা মেমোরিয়াল বানিয়ে রেখেছে, যেটা থেকে বেয়ারের একটু অদ্ভুত লাগে। এরপর দুজনেই কাজে চলে যায়। সেখানে বেয়ার ইয়েনকে কাল রাতের কথা খুলে বলে।
ইয়েন বলে হয়তো নিকি কাল কোনো ধরনের ড্রাগস নিয়েছিল, তাই হয়তো এমন অদ্ভুত আচরণ করছিল। তারা কথা বলার সময় আমরা দেখি নিকি দূর থেকে দাঁড়িয়ে তাদের দেখছে। সেদিন কাজ শেষে বাড়ি গিয়ে বেয়ার আর ইয়েন নিকির ব্যাপারে ফোনে কথা বলতে থাকে। তখনই দরজায় কেউ কড়া নাড়ে। বেয়ার ফোনটা রেখে দরজা খুলতেই দেখে দরজার ওপাশে নিকি দাঁড়িয়ে আছে। নিকি কাল রাতের জন্য বেয়ারকে সরি বলে এবং বলে সে গতকাল আসলেই নেশায় ছিল। এরপর নিকি বলে, আমি জানি তুমি আমাকে পছন্দ করো এবং আমি নিজেও তোমাকে ভালোবেসে ফেলেছি। এটা শুনে বেয়ারের মনে হচ্ছিল সে যেন স্বপ্ন দেখছে। যেই কথাটা এতদিন ধরে সে নিকিকে বলার চেষ্টা করে বলতে পারছিল না, সেটা এখন নিকি নিজেই বলছে। আর এখান থেকেই শুরু হয় তাদের দুজনের মধ্যে প্রেম। তারা সারাক্ষণ একে অপরের সাথে চিপকে থাকে। দেখে কেউ বলবে না যে তারা মাত্র কয়েকদিন ধরেই রিলেশনে আছে, মনে হবে তারা হয়তো অনেক আগে থেকেই সোলমেট। তো এভাবেই চলতে থাকলে কিছুদিন পর তারা একটা রেস্টুরেন্টে যায় খাবার খেতে। তখন বেয়ারের ফোনে ইয়েনের কল আসে এবং সে কেটে দেয়। বেয়ার নিকির বাবার ক্যান্সারের খবর জানতে চাইলে নিকি তৎক্ষণাৎ টপিক চেঞ্জ করে ফেলে। নিকি বেয়ারকে জিজ্ঞেস করে তার ফিউচারের ব্যাপারে। বেয়ার বলে সে ফুড রিভিউয়ার হতে চায়। এরই মাঝে ইয়েনের আবার কল আসলে বেয়ার এবার ফোনটি ধরতে বাধ্য হয়। সে টেবিল থেকে উঠে সাইডে গিয়ে ফোন ধরতে ইয়েন বলে সে ভালো করে খবর নিয়ে দেখেছে নিকির বাবার কোনো ক্যান্সার নেই, এমনকি সে আজ পর্যন্ত প্রতিদিন কাজে আসে। সে আরও বলে সারা তাকে জানিয়েছে একদিন নিকি আর সে বেয়ারের ব্যাপারে কথা বলার সময় নিকি বলেছে সে বেয়ারকে ভাইয়ের চোখে দেখে। তাহলে হঠাৎ করে এমন কি হলো যে নিকি বেয়ারের প্রেমে পড়ে গেল? আর তার চেয়েও বড় কথা হলো সে তার বাবার ক্যান্সারের ব্যাপারে কেন মিথ্যে কথা বলবে? এটা শুনে বেয়ার চিন্তিত হয়ে পড়ে। সে টেবিলে ফিরে গিয়ে নিকিকে বলে তোমার বাবার কি আসলেই ক্যান্সার হয়েছে? এটা শুনে নিকি চেয়ার থেকে উঠে গিয়ে পুরো পাগলের মতো চিৎকার করতে থাকে। এটা দেখে আশেপাশের মানুষ তাদের দিকে তাকিয়ে থাকলে বেয়ার তাকে শান্ত করে। বাড়ি গিয়ে তারা ঘুমিয়ে পড়ে আর এসব নিয়ে তাদের মধ্যে আর কোনো কথা হয় না। মধ্যরাতে বেয়ারের ঘুম ভাঙলে সে নিকিকে নিজের পাশে পায় না, কিন্তু সামনে তাকিয়ে সে দেখে নিকি ঘরের এক কোণায় অন্ধকারের মধ্যে বেয়ারের জামাকাপড় পরে ভূতের মতন দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করলে বলে বেয়ারের জামাকাপড়ে তার শরীরের গন্ধ লেগে থাকায় সে সেটা পরে আছে। তারপর হঠাৎ করেই সে হাউমাউ করে কাঁদতে শুরু করে। এটা বলে যে আমি তোমাকে যতটা ভালোবাসি তুমি আমাকে ততটা ভালোবাসো না। পরের মুহূর্তেই আবার সব ঠিক। বেয়ার তাকে শুতে বললে সে কিছু না বলে বেয়ারের পাশে চুপচাপ শুয়ে পড়ে। পরের দিন সকালে উঠে বেয়ার দেখে নিকি স্বাভাবিকভাবেই সোফায় বসে আছে। আজকে তার ছুটি, তাই বেয়ার একাই কাজে যাবে। সে নিকির কাছে গিয়ে কাল রাতের কথা বলতেই নিকি প্রথমে সরি বলে এবং বলে দুঃস্বপ্ন দেখে হয়তো ঘুমের মধ্যেই অদ্ভুত আচরণ করেছিল কালকে। নিকি বেয়ারকে আশ্বাস দেয় যে এটা আর কোনোদিন হবে না এবং সে বেয়ারের হাতে তার জন্য টিফিন ধরিয়ে দেয়। বেয়ার ভাবে হয়তো সব ঠিক হয়ে গেছে, কিন্তু সে যেই না কাজের জন্য বেরোতে যাবে তখনই দেখে নিকি তাদের মেইন ডোরে টেপ লাগিয়ে ভরে রেখেছে। সে কোনো রকম জোর খাটিয়ে দরজাটা খুলে ফেলে এবং বের হওয়ার সময় নিকি তাকে দরজার সামনে এসে বাই বলে। এরপর আমরা দেখি বেয়ার চলে যাওয়ার পরেও নিকি তখনও সেইখানে সেই একই পোজে দরজার সামনে মূর্তির মতো দাঁড়িয়ে আছে। কাজে গিয়ে বেয়ার লাঞ্চ ব্রেকে নিকির দেওয়া টিফিন বক্স খুলে দেখে তাতে রয়েছে একটা স্যান্ডউইচ এবং নিকি আর বেয়ারের দুটো ছবি। স্যান্ডউইচ খাবার সময় সারা সেখানে আসে এবং দুজনে নিকির ব্যাপারে কথা বলতে থাকে। সারা বেয়ারকে বলে তার আর নিকির হঠাৎ করে এত গভীর রিলেশন হওয়াটা কতটা অদ্ভুত। সারা বেয়ারকে বলে আমি জানি না নিকি তোমার সাথে কোন গেম খেলছে, আমি শুধু চাই না তুমি কোনো কষ্ট পাও। এটা বলে সারা বেয়ারের কাঁধে মাথা রাখে আর বোঝানো হয় সারা হয়তো বেয়ারকে পছন্দ করে। সে উঠে যাওয়ার সময় বেয়ারকে তার টিফিন বক্সের ঢাকনায় লেখা নোটের কথা জিজ্ঞেস করে, যেটা এতক্ষণ বেয়ার খেয়ালই করেনি, যেখানে লেখা ছিল হোয়াটস দ্য ভার্ডিক্ট অন ক্যাট। বেয়ার বুঝতে পারে নিকি তার বেড়ালের মাংস দিয়েই স্যান্ডউইচটা বানিয়ে দিয়েছে। এটা বুঝতে পেরে বেয়ার সেখানেই বমি করতে শুরু করে। ইয়েনের গাড়ি নষ্ট থাকায় সে সেদিন বেয়ারের গাড়িতে করে বাড়ি যাচ্ছিল। যাওয়ার সময় তারা নিকির ব্যাপারে কথা বলতে থাকে। সে নিকির অদ্ভুত আচরণ নিয়ে চিন্তিত। তার মনে হতে থাকে নিকির হয়তো মানসিক সমস্যা আছে। এটা শুনে বেয়ার বলে এমন কিছুই না, নিকি সেদিন একটু ড্রাগস নিয়ে ফেলেছিল তাই অদ্ভুত আচরণ করেছিল। কিন্তু ইয়েন এটা মানতে নারাজ। সে বলে তোর আর নিকির সম্পর্ক যদি স্বাভাবিক হয় তাহলে আজকে আমার বাড়িতে হাউস পার্টিতে তুই একা আসবি, নিকিকে আনবি না। বেয়ার বলে ঠিক আছে। ইয়েনকে নামিয়ে দিয়ে বেয়ার তার ব্যাগ খুলে দেখে সেই উইশ উইলের প্যাকেটটি এখনও তার ব্যাগেই আছে। সেটা হাতে নিয়ে দেখে তার পিছনে একটা কাস্টমার কেয়ারের নাম্বার দেওয়া আছে।
বেয়ার সেটাতে কল করে বলে আমি আমার উইশ ক্যান্সেল করতে চাই। তখন ফোনের ওপাশে থাকা লোকটি বলে এই উইশ ক্যান্সেলের কোনো উপায় নেই। বেয়ার এবার জিজ্ঞেস করে নিকি মাঝে মাঝে অদ্ভুত আচরণ কেন করে। তখন তাকে জিজ্ঞেস করা হয় তুমি কি নিকির সাথে কথা বলতে চাও। বেয়ার কিছু বলার আগেই ফোনের ওপাশ থেকে নিকির ভয়ঙ্কর চিৎকারের আওয়াজ আসে। সে ঘাবড়ে গিয়ে ফোন কেটে দেয়, কিন্তু এর চেয়েও ভয়ের জিনিস তার জন্য অপেক্ষা করছিল বাড়িতে। সে বাড়িতে গিয়ে দরজা খুলতেই দেখে সকালে সে যাওয়ার সময় নিকি যেখানে দাঁড়িয়েছিল এখনও সেই একই জায়গায় একই পোজে দাঁড়িয়ে আছে। সে বুঝতে পারে নিকি আসলে সারাদিন এখানেই দাঁড়িয়ে বেয়ারের জন্য অপেক্ষা করছিল। বেয়ার এবার নিকিকে ভয় পেতে শুরু করে। সে নিকিকে গোসল করতে পাঠায় আর বলে আজকে ইয়েনের বাড়িতে একটা পার্টি আছে, যেটাতে শুধু আমি যাব। এটা শুনে নিকি বাথরুমের ভেতর থেকেই বলে সেও যেতে চায়। বেয়ার না বললে সে চিৎকার করতে থাকে, তাই বাধ্য হয়ে বেয়ারকে পার্টিতে নিকিকে সাথে নিয়েই যেতে হয়। পার্টিতে সবাই একসাথে বসে একটা গেম খেলছিল। গেমের নিয়ম হলো সবার মাঝখানে একটা কাঠের টাওয়ার বানানো হবে এবং প্রত্যেকটা কাঠের মধ্যে আলাদা করে একটা কাজের নাম লেখা থাকবে। এরপর একজন একজন করে একটা কাঠ বের করবে আর তাতে যাই লেখা থাকবে সেটাই করতে হবে। বেয়ার একটা কার্ড বের করলে সেটাতে লেখা ছিল তোমার বাম পাশের যে আছে তাকে কিস করতে হবে। এটা শুনে নিকি এক অদ্ভুতভাবে মুখ ভার করে থাকে, কারণ বেয়ারের পাশে বসেছিল সারা। এরপর নিকি সারার চেয়ারটা পেছনে সরিয়ে নিকি নিজেই বেয়ারের পাশে যায় এবং তাকে কিস করে। কিন্তু হঠাৎ নিকি এটা আমি না বলে চিৎকার করতে থাকে এবং কাচের বোতল ভেঙে নিজেকে আঘাত করে। বাড়ি ফিরে সেরাতে নিকি আরও উদ্ভট আচরণ করতে থাকে, যেমন উল্টো করে হাঁটা, হঠাৎ করেই চিৎকার করে ওঠা। বেয়ার এবার ফাইনালি বুঝতে পারে সে এতদিন যার সাথে আছে সে আসলে নিকি না, বরং উইশ হুইলোর কারণে তৈরি হওয়া নিকির একটা ছায়া মাত্র। সেরাতে তারা দুজনে শুয়ে থাকার সময় সারা বেয়ারকে মেসেজ করে বলে সে বাইরে দাঁড়িয়ে আছে এবং তার বেয়ারের সাথে খুব জরুরি কিছু কথা আছে। বেয়ার মানা করলে সারা বলে তুমি যদি না আসো তাহলে আমি তোমার বাড়িতে চলে যাব। কোনো উপায় না পেয়ে বেয়ার সারার কাছে যেতে থাকে। যাওয়ার সময় পেছন থেকে ঘুমন্ত নিকির শরীরের ভেতরে থাকা আসল নিকি তাকে ডেকে বলে আমি আর পারছি না, তুমি আমাকে শেষ করে দাও, কারণ আমার শরীরের ওপর আমার কোনো কন্ট্রোল নেই। বেয়ার বলে এটা আমি করতে পারবো না। এটা বলে সে বাইরে গিয়ে সারার সাথে দেখা করে। সারা তাকে বলে তার চাকরির লেটার চলে এসেছে এবং লেটার খোলার মুহূর্তটা সে বেয়ারের সাথে শেয়ার করতে চায়। বেয়ার বুঝতে পারল সে যেমন নিকিকে পছন্দ করত কিন্তু বলতে পারত না, ঠিক তেমনি সারাও বেয়ারকে পছন্দ করে কিন্তু আজ পর্যন্ত বলতে পারেনি। তারা কথা বলার সময় আচমকা নিকি এসে সারার মাথা গাড়ির স্টিয়ারিংয়ের সাথে ঠুকে ঠুকে থেতলে দেয়। বেয়ার ভেঙে পড়ে, কিন্তু কোনো উপায় না থাকায় সে আর নিকি মিলে সারার বডি লুকিয়ে ফেলে। বেয়ার এবার চলে যায় সেই উইশ হুইলের দোকানে। সেখানে গিয়ে দেখে শুধু দুটোই উইশ হুইলও বাকি আছে। বেয়ার দোকানদারকে বলে আমি উইশ রিভার্স করতে চাই। দোকানদার বলে এই উইশ হুইলও যে কোনো মানুষ শুধু একবারই ব্যবহার করতে পারবে, কিন্তু যদি অন্য কেউ তোমার উইশ রিভার্স করার জন্য উইশ করে তাহলে কাজ হবে। এটা শুনে বেয়ার দোকানদারকে তার হয়ে একটা উইশ করতে বলে। দোকানদার বলে আমি আমার উইশ অনেক আগেই করে ফেলেছি। বেয়ারের পর সেখানে থাকা দুটো উইশ হুইলও নিয়ে সোজা চলে যায় ইয়েনের কাছে আর তাকে শুরু থেকে সব খুলে বলে। সে উইশ হুইলও ইয়েনের হাতে দিয়ে বলে সবকিছু যেন আগের মতো হয়ে যায় সেটা উইশ করতে, কিন্তু ইয়েন এটা একদমই বিশ্বাস করতে চায় না। সে মনে করে বেয়ার হয়তো পাগল হয়ে গিয়েছে। বেয়ার বারবার জোর করার পর সে বেয়ারকে ভুল প্রমাণ করতে $1 বিলিয়ন চেয়ে উইশ করে, আর সাথে সাথে আমরা দেখতে পাই ওপর থেকে একের পর এক টাকার বান্ডিল পড়ছে। এটা দেখে ইয়েন হতভম্ব হয়ে যায় আর বেয়ার হতাশ হয়ে পড়ে, কারণ তার শেষ আশাটাও এখন শেষ। বেয়ার এরপর বাড়ি এসে নিকিকে বলে উইশ হুইলের কাছে উইশ করতে যাতে সব আগের মতো হয়ে যায়, কিন্তু নিকি একটা ইট দিয়ে তার মাথা ফাটিয়ে ডিমান্ড করে যেন বেয়ারও তাকে ততটাই ভালোবাসে যতটা সে বেয়ারকে। নিকির এই অবস্থা দেখে বেয়ারের অনেক খারাপ লাগে, তাই সে বাথরুমে গিয়ে অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে নিজেকে শেষ করে দিতে চায় যাতে উইশ হুইলের প্রভাব কেটে যায়। বেয়ার বাইরে এসে নিকির দিকে তাকিয়ে মুচকি হেসে মাটিতে পড়ে যায় আর নিকির কোলেই শেষ হয়ে যায় এবং সাথে সাথে নিকি স্বাভাবিক হয়ে যায়, কারণ বেয়ারের মৃত্যুর সাথে সাথেই উইশ হুইলের প্রভাব শেষ হয়ে গেছে। আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে সিনেকথা চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আমরা নিয়মিত আপনাদের জন্য এরকম অসাধারণ ভিডিও নিয়ে আসব।